আজকের এই গরমে আম পুড়িয়ে এমন একটা শরবত বানালাম যেটা খাওয়ার পর আমার বাড়ির লোক তো আমার প্রশংসায় পঞ্চমুখ। চলো প্রথম থেকে শুরু করি। আজকে সকালটা এলোমেলো ঘর থেকে শুরু হচ্ছে। ডিরেক্ট আগে ঘুম থেকে উঠেই চলে গেলাম ব্রাশ করতে, মা ছেলে। আর ও আর আমি ব্রাশ করে ওকে দিয়ে আসলাম ওর ঠাম্মার কাছে। ওর ঠাম্মা কিন্তু এখন সকালের পুজো দিচ্ছে। যেহেতু আজকে রবিবার, সেই জন্য সকালটা আমাদের আজকে দেরি করেই শুরু হয়। প্রত্যেক রবিবারই কিন্তু বাবা আর ছেলে চলে যায় খুব সকালে কাজে, মানে আমার বর আর আমার শ্বশুর মশাই চলে যায় কাজে। আর ওনারা না থাকলে কিন্তু বাড়িটা খুবই শান্ত থাকে। যাই হোক, ওর ঠামির কাছে ওকে রেখে এসে এখন বানাচ্ছে হলো ওর জন্য ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে চিড়া দেবো জন্য আগের দিন রাত্রেবেলায় চিড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো চিড়াটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে অ্যাড করেছি একটা গোটা মালভোগ কলা, সেখানে তোমরা অন্য কলাও ব্যবহার করতে পারো। তার সাথে আমি অ্যাড করছি গরুর দুধ। আর যদি খুব ছোট বাচ্চা হয়ে থাকে তাহলে তোমরা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারো। আর সবগুলো কিন্তু একসাথে ম্যাশ করে ওকে আমি খাইয়েও দিয়েছি। আর যেহেতু ওর সকালে খাওয়া শেষ, এখন আমার খাওয়ার পালা। আর আমি কিন্তু খেয়ে নিয়েছি চা আর বিস্কুট। অন্য সব কাজবাজ হয়ে গেলেও ঘর গোছানো কিন্তু হয়নি, তাই চলে এসেছিলাম ঘর গোছাতে। আর ঘর গুছিয়ে তারপরে মা ডাকলো খাওয়ার জন্য। খেয়েও নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে বুনু ওদিকে রান্না বসিয়েছে। রান্না কিন্তু প্রায় শেষের দিকেও, দেখতেই পাচ্ছ এদিকে রান্না হচ্ছে চিকেন, আর ওদিকে মা কিন্তু ডাল বসিয়েছিল, সেটা হয়ে গেছে। আর এখন ভাজাভুজি যেগুলো ছিল ওগুলো করছে। ওরা কিন্তু রান্না করছিল উনুনে, আর উনুনে এই গরমে রান্না করতে তো ভীষণ কষ্ট হয়। তো আমি ভাবলাম একটু শরবত বানিয়ে দিই ওদের। তো যে সে শরবত না, আম পুড়িয়ে সেটা শরবত করব। কি করে বানাচ্ছি দেখে নাও। প্রথমে কিন্তু আমি একটা কাঁচা আম পুড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু পোড়া আমের চোকলাটা ছাড়িয়ে শুধু আমটুকুকে নিয়েছি। তারপর চিনি লবণ দিয়ে দিয়েছি ঠান্ডা জল। তারপর কিন্তু আমি ঘুটিয়ে নিয়েছি আমটাকে। আমি ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিয়ে হাত দিয়ে চটকে যতটুকু হয়েছে। এভাবে করলে কিন্তু মুখে কামড়ে পড়বে এবং খেতে বেশ ভালো লাগে। তারপর দেখতে পেলে আমি এক ফালি লেবু চিপে দিয়েছি। চিনি আর লবণটা যাতে তাড়াতাড়ি গুলে যায় সেই জন্য একটু ঢালাঢালি করে নিচ্ছি। আর এটাতে আরও একটা জিনিস দিলে বেশ ভালো লাগতো, কিন্তু সেটা আমাদের বাড়িতে নেই আপাতত। সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা ছাড়াও কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। মা আর বুনুকে তো দিয়ে এসেছি, এখন আমিও খেয়ে নিচ্ছি। এটা কিন্তু বডিকে কুলিং এফেক্ট দেয়। তোমরাও বাড়িতে বানিয়ে খেও এবং কেমন হয়েছে সেটাও জানিও কমেন্টে এসে।